হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেখার পর অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের কাছে। আজকের আলোচনার বিষয়বস্তু ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, বিষয় রাষ্ট্রবিজ্ঞান। যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে রয়েছে তারা আজকের এই আলোচনাটা শুনবে। একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, বিষয় রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স আর কি। যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্স বাংলায় বলা হয় রাষ্ট্রবিজ্ঞান, এই সাবজেক্টটি যাদের রয়েছে সেই সম্পর্কে আমি আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাটি হবে 28/9/2024। 28/9/28 হ্যাঁ, 28/9/2024। 28/9/2024 পরীক্ষা হবে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান। লিখে নাও, যদিও আমি আগের ভিডিওতে রুটিন দিয়েছি। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হবে 28/9/2024। এই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে হবে 40 নম্বরে পরীক্ষা দেবে। পুনর্মান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা শুরু হবে বিকেল 3টায়, শেষ হবে 4টা 15 মিনিট। অর্থাৎ বিকেল 3টা থেকে 4টা 15 পর্যন্ত পরীক্ষা হবে। বিকেল 3টা থেকে বিকেল 4টা 15 পর্যন্ত পরীক্ষা হবে। এই 40-এ পরীক্ষা দিয়ে যদি 12 নম্বর পাও তাহলে সেই সাবজেক্টে পাশ করবে। কিন্তু আশা করি তোমরা কেউই 12-র নিচে পাবে না। সবাই, আমার মনে হয় যে প্রস্তুতি তোমরা নিচ্ছ তাতে সবাই 40-এ 40ই তোলার চেষ্টা করবে। ঠিক আছে, 40-এ 40 তুলবে, কারণ শর্ট কোশ্চেন। যদি তোমার উত্তর ঠিক হয়, যদি তোমার সঠিক উত্তর তুমি অপশন থেকে খুঁজে নিয়ে লিখতে পারো, তুমি সঠিক ঠিক নম্বরই পাবে, নম্বর কাটবে না। শর্ট কোশ্চেনে নম্বর কাটে না। এর জন্য সজাগ হয়ে চিন্তা ভাবনা করে কোনটা উত্তর ঠিক হবে অপশন থেকে খুঁজে নিয়ে তোমাকে লিখতে হবে। প্রশ্নের ধরন MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন। বাংলায় বলা হয় সঠিক উত্তর খুঁজে নিয়ে লেখো। 4টা অপশন থাকবে, সঠিক উত্তর খুঁজে নিয়ে লিখতে হবে। আর কি থাকবে? আর শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে অপশন থাকবে। তারপরে কি থাকবে? বিবৃতি, বিকল্প প্রশ্ন খুঁজে নিয়ে লেখো, উত্তর খুঁজে নিয়ে লেখো। ঠিক ভুল, সত্য মিথ্যা, বা স্তম্ভ মেলানো, স্তম্ভ 1, স্তম্ভ 2, মানে স্তম্ভ 1, স্তম্ভ 2, বাম স্তম্ভ, ডান স্তম্ভ। তাহলে সব মিলিয়ে 40 নম্বরের পরীক্ষা হবে। কিন্তু MCQ প্রশ্নই বেশি থাকবে। শুধু একতরফা একঘেয়েমি MCQ থাকবে না, সব মিলিয়ে যেগুলো বললাম সব মিলিয়ে 40 নম্বর পরীক্ষা দিবে। 1 ঘন্টা 15 মিনিটে পরীক্ষা হবে। এই 1 ঘন্টা 15 মিনিটে পরীক্ষা দিবে। সময়সীমা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে বিকেল 3টায় পরীক্ষা শুরু হলে শেষ হবে 4টা 15 মিনিটে। আর পুনর্মান ফুল মার্কস হচ্ছে 40। তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানে ইউনিটে ভাগ করা আছে 2টো অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়টা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থিওরি অ্যান্ড কনসেপ্ট। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অধ্যায়। আর দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রথম অধ্যায় পলিটিক্যাল সায়েন্স থিওরি অ্যান্ড কনসেপ্ট, মানে রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব এবং ধারণা। আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভারতীয় সংবিধান। পাঠ্যসূচির টেক্সট বই সবাই কিনেছো, টেক্সট বই বের করলেই দেখতে পাবে কী লেখা আছে। আর এই দুটো অধ্যায়কে 6টা ইউনিটে ভাগ করা হয়েছে। ইউনিট 1, 2, 3, 4, 5, 6। ইউনিট 1 থেকে প্রশ্ন থাকবে 1 নম্বরের 4টি, 1 নম্বরের 4টি। ইউনিট 2 থেকে প্রশ্ন থাকবে 1 নম্বরের 5টি, 1 নম্বরের 5টি, 1 নম্বরের 5টি ইউনিট 2 থেকে। ইউনিট 3 থেকে প্রশ্ন থাকবে 1 নম্বরের 60টি, 1 নম্বরের 60টি। ইউনিট 4 থেকে প্রশ্ন থাকবে 1 নম্বরের 6টি, 1 নম্বরের 6টি। ইউনিট 5 থেকে প্রশ্ন থাকবে 1 নম্বরের 8টি, 1 নম্বরের 8টি। ইউনিট 6 থেকে প্রশ্ন থাকবে 1 নম্বরের 10টি, 1 নম্বরের 10টি। অর্থাৎ ইউনিট 6, ইউনিট 5, মানে ইউনিট 5, 6 ভালো করে পড়তে হবে, কারণ এই ইউনিটগুলো থেকে প্রশ্ন বেশি থাকবে। তাহলে প্রশ্ন বেশি থাকবে কোন কোন ইউনিট থেকে বলে দিচ্ছি। প্রশ্ন বেশি থাকবে ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6। এই ইউনিটগুলো থেকে প্রশ্ন বেশি থাকবে, মানে নম্বরও বেশি। তাহলে কি বললাম? ইউনিট 1 প্রশ্ন থাকবে পরীক্ষায় 1 নম্বরের 4টি। ইউনিট 2 প্রশ্ন থাকবে 1 নম্বরের 5টি। ইউনিট 3 প্রশ্ন থাকবে 1 নম্বরের 7টি, মানে 7। ইউনিট 4 প্রশ্ন থাকবে 1 নম্বরের 6টি। ইউনিট 5
প্রশ্ন থাকবে 1 নম্বরের 8টি, মানে 8। ইউনিট 6 প্রশ্ন থাকবে 1 নম্বরে 10টি, ঠিক আছে, 1 নম্বরে 10টি। তাহলে ইউনিট 4-এ 6টা, ইউনিট 5-এ 8টা, ইউনিট 6-এ 10টা, ইউনিট 3-তে হলো 7টা, ইউনিট 2-তে 5টা, ইউনিট 1-এ 4টা। এতগুলো এইভাবে প্রশ্ন থাকবে 40 নম্বরে। প্রশ্নের ধরন বললাম, এমসিকিউ, শূন্যস্থান, ব্যাখ্যা বিবৃতি বা বিকল্প, আর হচ্ছে স্তম্ভ মেলানো। যে যে রাইটারের বই কিনেছো, যে প্রকাশনীর বই কিনেছো বা স্কুলের বুকলিস্ট হিসেবে বই কিনেছো, যে যে রাইটারের বই স্কুলে পড়ানো হচ্ছে সেই বই অনেকেই কিনেছো, সেই বই ভালো করে ইউনিট ধরে ধরে রিডিং পড়বে, সেখান থেকে কলম দিয়ে আন্ডারলাইন করে উত্তরগুলো বের করবে। আর পড়ার শেষে যে অনুশীলনী রয়েছে, অনুশীলনীর প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, সঙ্গে মডেল প্রশ্ন, নমুনার প্রশ্নগুলো প্র্যাকটিস করো, অবশ্যই কমন পড়বে, ঠিক আছে। আর যে যেখানে প্রাইভেট টিউশন পড়ছো, প্রাইভেট টিউটরসেরা যে নোটসগুলো লেখাচ্ছে, মানে লিখিয়েছেন, সেগুলো পড়বে। আর নিয়মিত যারা স্কুলে গিয়েছো, স্কুলে নিয়মিত যারা ক্লাস করেছো, সেই ক্লাস নোটসগুলো ভালো করে পড়বে, কেননা তোমাদের প্রশ্নপত্র কিন্তু স্কুলের শিক্ষকেরাই করবেন। এই জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত নোটস তোমাদের লিখিয়েছেন ক্লাসে, সেই খাতা পেজটা খুলে ভালো করে পড়বে, কারণ সেগুলো কমন পড়বে, ঠিক আছে। আশা করি সবারই পরীক্ষা ভালো হবে, কেউ ঘাবড়াবে না, নেগেটিভ মাইন্ড চিন্তা করবে না, পজিটিভ চিন্তা করবে, কনফিডেন্স লেভেলটাকে ঠিক রাখবে। হ্যাঁ, মাথা গরম করবে না, অযথা টেনশন ফিল করবে না, দুশ্চিন্তা করবে না, মাথা ঠান্ডা রেখে সুস্থ মস্তিষ্কে শান্ত মনে পরীক্ষা দেবে, অবশ্যই পরীক্ষা ভালো হবে। আর ভাবনা চিন্তা করে উত্তরগুলো খুঁজে নিয়ে লিখবে। প্রশ্নের উত্তরগুলো তোমাদের স্কুল কর্তৃপক্ষই প্রশ্ন করবে, নিজ স্কুলেই পরীক্ষা দেবে। আর আরেকটা যেটা বলবো, ওএমআর শিটে যদি উত্তর লিখতে হয়, সেটা তো জানতেই পাবে, সেই ব্যবস্থা স্কুল থেকেই করবে, তোমাদের বাড়তি টেনশনের ব্যাপার নেই। ওএমআর শিট অথবা এক্সট্রা যদি কোনো কাগজ দেওয়া হয়, সেখানে উত্তরগুলো করবে। ওএমআর শিট বলা হয় ওএমআর, তাই তো, এটাকে কি বলে একবারে, ওএমআর শিট। ওকে, পরীক্ষা দেবে, বোঝা গেল। এভাবে রাষ্ট্রবিজ্ঞান পড়ো। আশা করি আমি আর তোমাদের বিভ্রান্তি করার জন্য কোনো মডেল প্রশ্ন তুলে দিলাম না, কোনো সাজেশন দিলাম না, কারণ 40 নম্বর পরীক্ষা। আমি তোমাদের ওই বাড়তি কিছু প্রশ্ন দিয়ে বলবো না যে এখান থেকে 40টা কমন পড়বে। আমি কিভাবে পড়বে, কোথা থেকে কমন পড়বে, সব পরামর্শ আমি দিয়ে দিলাম, তোমরা সেই অনুযায়ী পড়ো, অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে। আর যদি এই ভিডিওটি তোমাদের দেখার পর, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। পরবর্তীতে সেকেন্ড সেমিস্টারে আমি সাজেশন, প্রশ্ন কাঠামো নিয়ে পরের ভিডিওতে আমি আলোচনা করব। আর এই জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। রাখছি।